বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই কোম্পানিটি 2025 সালের বিপরীতে বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে প্রায় 48% ক্যাশ ডিভিডেন্ড। বাংলাদেশের অন্যতম লিস্টেড এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে শেয়ার বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যে ডিভিডেন্ড আমি বললাম সেটা 47.5% ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে 2025 সালের 30শে জুন, তাদের যে এই বছরটি সমাপ্ত হয়েছে সেটির বিপরীতে। এবং এই 30শে জুন 2025 সালে সমাপ্ত এই বছরের এগেইনস্টে তাদের কিন্তু প্রফিট হয়েছে 699,88,00,000 টাকা, অর্থাৎ প্রায় 700 কোটি টাকার মতো তাদের এখানে প্রফিট হয়েছে এই 30শে জুন 2025 সালে সমাপ্ত বছরের বিপরীতে। এবং তার পাশাপাশি তারা দেখিয়েছে যে পরের যে অর্থ বছরটি ছিল, অর্থাৎ 2026 সালে 30শে জুন যে অর্থ বছরটি সমাপ্ত হবে সেটার বিপরীতে তারা দেখিয়েছে তাদের কিন্তু অলরেডি প্রথম 9 মাসে 704 কোটি টাকা প্রফিট হয়ে গিয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় গত বছরের 12 মাসে তাদের যে পরিমাণ প্রফিট হয়েছে, পরের বছরের প্রথম 9 মাসে কিন্তু অলরেডি চেয়েও বেশি প্রফিট তাদের হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম 12 মাসে যেটা হয়েছিল 699 কোটি টাকা, পরের 9 মাসে সেটা হয়ে গিয়েছে 704 কোটি টাকা। এই প্রফিটের ফিগার দেখে বোঝা যাচ্ছে যে তাদের বিজনেসটা কিন্তু আপট্রেন্ড। তাদের যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট গুলো সেল হচ্ছে মার্কেটে সেটা অবশ্যই বেশ ভালো একটা কনজিউমার ডিমান্ড আছে, যার কারণে তাদের এই রেভিনিউ বা প্রফিটের যে আপট্রেন্ড সেটা পরিলক্ষিত হয়েছে। এবং এই ক্যাশ ডিভিডেন্ডের এগেইনস্টে তারা রেকর্ড ডেট ঘোষণা করেছে আগামী 2 আগস্ট। 2 আগস্ট 2026 তারিখে তাদের এটার রেকর্ড ডেট। সেই ডেট মোতাবেক যারা যারা রেজিস্টারভুক্ত থাকবেন সেই শেয়ার হোল্ডারদেরকে তারা প্রতি শেয়ারে এই 4 টাকা 75 পয়সা করে ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করবেন। এখন কোম্পানিটির গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত প্রকাশিত যেই আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক এই কোম্পানিটির 31শে মার্চ 2026 পর্যন্ত আর্নিং পার শেয়ার বা ইপিএস আছে 15 টাকা 56 পয়সা। তার ঠিক 1 বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সাল পর্যন্ত কিন্তু কোম্পানিটির ইপিএস ছিল 11 টাকা 73 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 12 মাসের ব্যবধানে কিন্তু কোম্পানিটির ইপিএস প্রায় 4 টাকা বেড়েছে, যেটা অবশ্যই একটা প্রমিজিং সাইন। এরপরে কোম্পানিটির যদি নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার দেখি, সেটি গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত ছিল 134 টাকা 60 পয়সা, এবং তার ঠিক 1 বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে ছিল 115 টাকা 21 পয়সা। অর্থাৎ এই ন্যাপ পার শেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 12 মাসের ব্যবধানে তাদের ন্যাপ পার শেয়ার কিন্তু 19 টাকা বেড়েছে। এরপরে কোম্পানিটির যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সেটাও আমরা দেখতে পাচ্ছি যে 31শে মার্চ 2026 পর্যন্ত তাদের এই ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 16 টাকা 74 পয়সা, এবং তার ঠিক 1 বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 পর্যন্ত তাদের এই অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 9 টাকা 46 পয়সা। অর্থাৎ এই 12 মাসের ব্যবধানে কিন্তু তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 7 টাকা বেড়েছে। তো কাজেই এই তিনটা যেই প্যারামিটার আমরা দেখলাম, যে ইপিএস বা ন্যাপ পার শেয়ার বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, তিন ক্ষেত্রে আমরা দেখছি যে 1 বছর আগের তুলনায় কিন্তু তাদের এই ইপিএস বা ন্যাপ পার শেয়ার ক্যাশ ফ্লো উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং তাদের প্রফিটের ফিগারও সেটা প্রমাণিত যে 2024-25-এর 12 মাসে তাদের যে 700 কোটি টাকা প্রফিট হয়েছে, 25-26-এর প্রথম 9 মাসেই প্রফিট হয়েছে 704 কোটি টাকা। অর্থাৎ 9 মাসেই কিন্তু তারা আগের 12 মাসের প্রফিটকে এক্সিড করে গিয়েছে, যেটা এই ফিগারগুলো দ্বারাও কিন্তু প্রমাণিত। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে 25শে জুন 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার পর্যন্ত এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মার্কেট প্রাইস ছিল 139 টাকা 50 পয়সা। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন আছে 6,330 কোটি টাকা, এবং তাদের পেইড আপ ক্যাপিটাল আছে 446 কোটি টাকা। 2024 সালে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 40%, যেটা 2025 সালে 47.5%, সেটা কিছুটা বেড়েছে ডিভিডেন্ডের পার্সেন্টেজ। এবং কোম্পানিটির গত 12 মাসের ট্রেইলিং প্রাইস টু আর্নিং বা পিই রেশিও 7.19,
সো এটাকে কাইন্ড অফ আন্ডার ভ্যালুড বা অলমোস্ট ফেয়ার ভ্যালুড বলা যেতে পারে, ট্রেইলিং পিই রেশিও। আর ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি 2024 সালের বিপরীতে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 3.39, এবং 2025 সালে যেই 47.5% ক্যাশ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে সেখানেরও ডিভিডেন্ড ইল্ড অ্যারাউন্ড 3.40%। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় 1986 সালে, এবং অবশ্যই এটি একটি এ ক্যাটাগরি শেয়ার, এবং স্পন্সর ডিরেক্টরদের হাতে কোম্পানিটির প্রায় 30% শেয়ার রয়েছে। এখানে সরকারি কোনো মালিকানা নেই এই কোম্পানির শেয়ারে। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার অর্থাৎ মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের হাতে প্রায় 25% শেয়ার আছে এই কোম্পানিটির। ফরেন শেয়ার হোল্ডারদের কাছে আছে 27%, এবং পাবলিক ইনভেস্টর বা সেকেন্ডারি মার্কেটে যারা রিটেল ইনভেস্টর আছেন তাদের হাতে আছে প্রায় 17%। আর কোম্পানিটির লোন বার্ডেন কিন্তু অনেক হাই, যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের শর্ট টার্ম লোন আছে 426 কোটি টাকা এবং লং টার্ম লোন আছে 175 কোটি টাকা। তো কাজেই কোম্পানির যদিও বিজনেস ইজ পারফর্মিং গুড, তাদের ইপিএস বা নেট প্রফিট সবকিছুই আপ ট্রেন্ড, বাট লোন কিন্তু এটা কাইন্ড অফ একটা অ্যালার্মিং সিগন্যাল, যে এই জন্য এই কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে আসলে তাদের লোনের বার্ডেন বা ডেপ্ট রিপেমেন্ট ক্যাপাসিটি কতটুকু, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ অনেক ভালো কোম্পানিও আমরা অতীতে দেখেছি তাদের ব্যবসা ভালো হচ্ছিল, কিন্তু বিভিন্ন কারণে লোন রিপে করতে না পারায় কিন্তু তারা ব্যাংক্রাফট হয়ে যায় বা তাদের ব্যবসায় ধস নামে। এই ধরনের অনেক অতীত রেকর্ড কিন্তু আছে। আর কোম্পানিটির কর্পোরেট হেড অফিস ঢাকা ধানমন্ডিতে, এবং তাদের ফ্যাক্টরি আছে গাজীপুর টঙ্গীতে, এবং কোম্পানিটির যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্ট সেই মোতাবেক কিন্তু তাদের যেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গুলো আছে গাজীপুরে, সেটা বিভিন্ন ফরেন রেগুলেটরি অথরিটি ইনক্লুডিং আমেরিকার যেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ তাদের কর্তৃক স্বীকৃত। কারণ সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা প্রোটোকল মেনটেন করেই কিন্তু তারা তাদের ফ্যাক্টরিতে এই ওষুধ ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন এই কাজগুলো করে থাকে। তো এই ছিল সংক্ষেপে এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর একটা স্টক রিভিউ। তো যেহেতু কোম্পানিটির ব্যবসা ভালো হচ্ছে, যদিও লোন বার্ডেন কিছুটা হাই, বাট তারপরও যেহেতু তাদের একটা গ্লোবাল প্রেজেন্স আছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে, সেই হিসেবে এবং ট্রেইলিং পি রেশিও 7, সেই হিসেবে কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সেই হিসেবে বাইং পজিশন হিসেবে কোম্পানিটি ভালো অবস্থানে আছে। এবং আপনি যদি অলরেডি হোল্ড করে থাকেন, যেহেতু সামনেই রেকর্ড ডেট আছে 2 আগস্ট, কাজেই সেই পর্যন্ত হোল্ড করে রাখলে আপনি খুব সহজেই প্রায় 48% ক্যাশ ডিভিডেন্ডের একটি সুযোগ পেয়ে যাচ্ছেন। আর এর পাশাপাশি যদি সেল করার কথা চিন্তা করেন, তো যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকে আপনি সেল করতে পারেন, কারণ রেকর্ড ডেটের পরে কিন্তু নর্মালি যে কোনো শেয়ার প্রাইসেরই একটা কারেকশন হয়। তো সেক্ষেত্রে রেকর্ড ডেটের আগেই যদি সেল করে দেন একটা ক্যাপিটাল গেইন হতে পারে, আবার রেকর্ড ডেটের পরে সেল করলে আপনি এবার ডিভিডেন্ডের সুবিধাটাও পাচ্ছেন। বাট তারপরও যদি আপনি ডিভিডেন্ডের সুবিধা নেওয়ার আগেই সেল করে দিতে চান বা ভালো ক্যাপিটাল গেইন হয়, সেটাও হতে পারে। অথবা যদি আপনার লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, সেটা হোল্ডে রাখতে পারেন, কারণ যেহেতু ব্যবসা ভালো চলছে ওভার দ্য টাইম এটার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনাই বেশি, রিগার্ডলেস অফ দ্য শর্ট টার্ম মার্কেট ভোলাটিলিটি বা নয়েজ। তো এই ছিল সংক্ষেপে এই বেক্সিমকো ফার্মা নিয়ে আমার একটা স্টক রিভিউ। যদি অন্য কোনো ভ্যালু স্টকের স্টক রিভিউ আপনি দেখতে চান, তবে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টক রিভিউ নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।